রোজা শুনছি হারাম গান সারা সারা দিন নামাজেতে থাকে না যে ধ্যান ওগো থাকে না যে ধ্যান নামাজ নেই তারাবি নেই তবু বলি আছি রোজায় আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয় রোজা করি কিন্তু অনেকজন 5 ওয়াক্ত নামাজ পড়িনি শুধু মাগরিবের সময় ইফতার খেয়ে ওই দৌড়ে দৌড়ে যায় মসজিদে নামাজ পড়ি অনেকজন 2 ওয়াক্ত পড়ি আসর মাগরিব ফজরের সময় ঘুমিয়ে পড়ি সেহরি খেয়ে জলদি করে আবার এশার সময় তারাবি পড়তে হবে মসজিদের ধারে কাছে যাইনি কিন্তু শুধু যদি শুকিয়ে থাকি আমাদের এই রোজাকে তাহলে রোজা আল্লাহ কবুল করবে না রোজার সাথে আরো কিছু কাজ রয়েছে কি শুনতে হবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয় তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয় আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয় আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয় তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয় আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয় আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয় রাখছি রোজা করছি না তো রাখছি রোজা করছি না তো জবান হিফাজত বাজারে গিয়ে বসে থাকো মানুষের গীবত গেল্লা করো মানুষকে গালাগালি করো তুমি রোজা করছো আর মানুষের উল্টো পাল্টা বকবক করছো কিরকম করে হয় লিখছে দেখুন রাখছি রোজা করছি না তো জবান হিফাজত বাজারেতে দিয়ে করছি কত যে গীবত আমি কত যে গীবত এমন রোজা পাপের বোঝা এমন রোজা পাপের বোঝা কি আর নির্মূল হয় আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয় আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয় বলছি আমি করছি রোজা শুনছি হারাম গান সারা সারা দিন নামাজেতে থাকে না যে ধ্যান আমার থাকে না যে ধ্যান বলছি আমি করছি রোজা শুনছি হারাম গান সারা সারা দিন নামাজেতে থাকে না যে ধ্যান ওগো থাকে না যে ধ্যান নামাজ নেই তারাবি নেই তবু বলি আছি রোজায় আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয় আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয় থাকলে ভোকা প্যাসাই তবু রোজা হবে বরবাদ না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত যদি না থাকে নিয়াত থাকলে ভোকা প্যাসাই তবু রোজা হবে বরবাদ না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত যদি না থাকে নিয়াত বলে মজিবুল ও গো রব্বুল বলে মজিবুল ও গো রব্বুল শুধু তোমায় পেতে চাই আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয় আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয় তুমি এসে আর কি হয় আবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় ইহুদি ভাবছে সত্যিকারের নবী মুহাম্মাদের দানাতে যদি গাছ হয় তাহলে আমাকে কলমা পড়তে হবে আমি আর দুনিয়াতে আর আমার মুখ দেখাতে পারবো না ইজ্জত থাকবে না সেই গভীর রাতের ঘুম হয় না তো শুধু উসপাস করছে গভীর রাতে উঠে আমার নবীজি যেখানে দানা পুঁতেছিল দানাটা আস্তে করে তুলে নিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছে চিন্তা করছে এবার কি করে মুহাম্মদ গাছ বের করে দেখায় আমি দেখবো তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে
তুলে নেয় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় আমার নবী সেখানে গিয়ে দেখছে গাছ হয়েছে ফল হয়েছে আমার নবী তাকে খেজুর পেড়ে দেয় নাও খাও কেন অরিজিনাল কি ডুপ্লিকেট আমার নবী তাকে পেড়ে পেড়ে দেয় খাও একটা দুটো তিনটে খেজুর খাবার পরে ইহুদি তখন মাথাটা হেড হয়ে গেল এই ইহুদি প্রশ্ন করলো মোহাম্মদ আমি আর কোনোদিন প্রশ্ন করব না কিন্তু আর একটা করব আবার প্রশ্ন করবে কি প্রশ্ন শোনো আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে সব খেজুরে দানা হয় কিন্তু তোমার খেজুর গাছ হলো খেজুরও হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার আমার দয়ার নবী 63 বছর 3 দিন কারোকে কষ্ট দেয়নি আর সেদিন এই ইহুদিকে বেদিনকে কি করে কষ্ট দিতে পারে শেষ পর্যন্ত কি হয় লিখছে দেখুন সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় আর নবী বলে যে গাছের দানা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল ছোট্ট করে একটি ঘটনামূলক গজল তো আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম এখন তোমাদের অনুষ্ঠান তোমাদের জন্য উপভোগ করার জন্য রেখেছি দেখো দেখো এই বল্লার টোপেতে কি অপরূপ মেঘফিল সেজেছে দেখো দেখো এই বল্লার টোপেতে কি অপরূপ মেঘফিল সেজেছে শুধু নূর আর নূর চারিদিকে ভরপুর শুধু নূর আর নূর চারিদিকে ভরপুর যেন মানুষের মেলা লেগেছে গো এই ব্রাইট স্টার ক্লাব সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে নিউ ব্রাইট স্টার ক্লাব সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে ঠিক বললো না ভুল বললো এনাদের জন্য একবার তাকবীর দিবি দেখি জোরে দে না রে তাকবীর আরেকবার তোমাদের নিয়ে একটা হবে আমি এবার বলবো আল্লাহু 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 আমার সাথে বলবো এরকম আল্লাহু 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 যে সব থেকে জোরে বলবে তার জন্য পুরস্কার আছে ঠিক আছে চলো জোরে বলো আল্লাহু 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 পুরো করছি কেন জোরে জোরে বলতে আল্লাহ কি হাসি হো জোরে জোরে বলতে আল্লাহু 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জমিন আসমানেতে যা আছে যেখানে জমিন আসমানেতে যা আছে যেখানে তুমি সবার প্রভু আল্লাহ 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 আচ্ছা বল কোচি তোদের ওখানে আল্লাহ কোথায় থাকে এই বল্লার টোপে ও আল্লাহ তোদের আল্লাহ আসমানে থাকে আচ্ছা ঠিক আছে আল্লাহ আসমানে থাকে একটা মসজিদ আছে না এই মসজিদটা তাহলে কার ঘর আল্লাহর ঘর আচ্ছা কাবা শরীফ হাজিরা হজ করতে যায় এটা কার ঘর আল্লাহর ঘর তাহলে তোদের এখানে তিন জায়গায় আল্লাহর ঘর তাই তো তিন জায়গায় তো ঠিক বলছি আমাদের ওখানে কোথায় কোথায় থাকে শোন একটু পিছে পিছে সরে বস চল তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছো ঘর করে মানুষের অন্তরে রয়েছে ঘর করে তুমি আল্লাহ শুধু আল্লাহ 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 ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে নমরুদকে মেরেছো এক মশার বাগানায় বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায় নমরুদকে মেরেছো এক মশার বাগানায় বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায় তুমি সবই পারো তুমি বাঁচাও মারো তুমি সবই পারো তুমি বাঁচাও মারো জানলে জালালো আল্লাহ 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 আচ্ছা বল তোদের এখানে জোনাকি পোকা ঘরে না জোনাকি জোনাকি কি করে মানে আউ আউ করছি কেন হ্যাঁ পিছনে টিপ 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 করে লাইট জ্বালায় তাই তো এই জোনাকি যে লাইট জ্বালায় এই যে সুন্দর চারিদিকে লাইট সিস্টেম করেছে আমার ভাইরা আমার মিস্ত্রি ভাই লাইটের কানেকশন করেছে আর লাইট লাগানোর পরে লাইটের পেছনে একটা তারের কানেকশন করেছে কিনা এই তারের কানেকশন করার পরে আবার কারেন্টে গিয়ে জয়েন করেছে কিনা আবার সুইচ মারলে ধূপ করে জ্বলে বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় কারেন্টের সাহায্যে জ্বলে কিন্তু আবার চার্জিং সিস্টেম লাইট উঠেছে আপনারা জানেন হাফ বেলা চার্জ দিলে এখন সারা রাত সারা দিন জ্বলতে থাকে কিন্তু আমরা যে আল্লাহকে মানি এই দুনিয়াতে কত ধর্ম আছে সবাই কিন্তু আকারে বিশ্বাস করে কেউ সূর্যকে দেবতা বলে মানে কেউ মূর্তিকে মানে কেউ নদীকে মানে কেউ গাছকে মানে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি এই কারণে আমি জানি সকল সৃষ্টির মালিক আমার আল্লাহ আল্লাহ সব পারে তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে এই যে জোনাকি টিপ টিপ করে লাইট জ্বালায় কোনোদিন দেখেছিস কচি যে ওই কোন মিস্ত্রি ওর পেছনে তার নিয়ে ঘোরাঘুরি করছে যে সুযোগ পেলেই লাগিয়ে দেবে এরা হয় না কোনোদিন দেখেছি এই যে ওই জোনাকি কোন জায়গায় চার্জ দিয়ে আবার ধীপ 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 করে জ্বালায় হ্যাঁ না এটা আল্লাহর দান আল্লাহ সব পারে ওই পাঁকাল মাছের পেটের ভিতরে যে পোকা থাকে আল্লাহ তার খাদ্য জুগিয়ে দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন
बिना कारेंटे जोनाके बाती जलाय बिना खोटीते आसमान केमन भेसे रय बिना कारेंटे जोनाके बाती जलाय बिना खोटीते आसमान केमन भेसे रय झिनुकेर पेटे मुक्ता राखे दयामय 7 राजार धन मानिक राखे सापेर माथाय झिनुकेर पेटे मुक्ता राखे दयामय 7 राजार धन मानिक राखे सापेर माथाय सूर्येर एत आलो কোথা থেকে এলো সূর্যের এত আলো কোথা থেকে এলো জানে আল্লাহ শুধু আল্লাহ 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 মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না আমরা দেখবেন 18,000 মাখলুকাত আল্লাহ সবাই খাদ্য জুগিয়ে দেয় আমাদের মানুষকে শ্রেষ্ঠ করেছে আমরা মায়ের পেটে যখন থাকি আল্লাহ ওই সব সময় খাবার আমাদের জুগিয়ে দেয় মায়ের না এই মায়ের পেটে যখন থাকি কিন্তু বড় হয়ে আবার অনেক জনের এক এক সময় খাওয়া হয় না আরে যদি ইনসানকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলো যদি একটা পোকার আল্লাহ খাদ্য জুগিয়ে দেয় তুমি মানুষ তোমার খাওয়া হয় না মানে নিশ্চয়ই তুমি কোনো গন্ডগোল করেছো কারোর হক মেরেছো নালি কারোর সাথে কোনো গন্ডগোল করে বসে আছে তবে তো তোমার খাওয়া হয় না লিখছে দেখুন মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না বলে মইদুল ইসলাম জপি তোমারি নাম নামে আছে মধু আল্লাহ 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 আল্লাহু আকবার আপনাদের